হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরা এসেছিলাম ইতালির এক সুন্দর দ্বীপে। আমরা রওনা দিচ্ছিলাম নেপল স্টেশন থেকে, সালার্নো বলে একটি জায়গা থেকে। ওখান থেকে আমরা বোটে যাব। আর আমরা ট্রেনে করে পৌঁছে গেলাম সালার্নোতে। আর এখান থেকে একটু হাঁটা পথ রয়েছে ওই বোট ধরার জন্য। দেখতেই পাচ্ছেন বোট ধরার জন্য আমরা কোস্টাল এরিয়াতে এসে গেছি। আর ওখানে যাওয়ার আগে ভাবলাম কিছু কিনে নিই, যদি খিদে পায় আমাদের সাথে যেহেতু বাচ্চা ট্রাভেল করে, সেই জন্য এখান থেকে কিছু ফ্রেশ খাবার দাবার কিনে নিয়েছিলাম। আর খাবার দাবার দোকানেও ছিল ভীষণ ভিড়। যাই হোক, আমরা কিনে নিয়েছি কিছু। আর আমার সাথে বাড়ির তৈরি করা কিছু খাবারও রয়েছে। চলুন, কথা বলতে বলতে পৌঁছে গেলাম ওই কোস্টাল এরিয়াতে। তো প্রথমের বোটটা ধরতে পারিনি, একটা 10-এর টিকিট পেয়েছিলাম, সেই জন্য অগত্যা আমাদেরকে একটু অপেক্ষা করতে হলো। আর দেখুন, এখানে এন্টারটেনমেন্টের জন্য কিন্তু মিউজিকের ব্যবস্থা রয়েছে। আর ওনারা যে মিউজিকটি বাজাচ্ছেন ওটা আমাদের হিন্দি বলিউড একটি গানের সাথেও কিন্তু ম্যাচ রয়েছে। এটা কিন্তু ইটালির একটি ফেমাস মিউজিক। আর আমাদের সাথে সাথে দেখুন কত মানুষ বসে রয়েছে আর কত মানুষ ভীষণভাবে এনজয় করেছে। চলুন, আমাদের বোট এসে গেছে আর আমরা সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছে যাব ইটালির একটি বিখ্যাত আমালফি আর পজিতানো কোস্টে। প্রচণ্ড গরমে কিন্তু আমাদের নাজেহাল অবস্থা ছিল, তবে এই উত্তপ্ত গরমের মধ্যে এই সুন্দর দৃশ্য ছিল মন ঠান্ডা করার মতো। তো ভাবছিলাম ওপরে বসবো, কিন্তু ওপরে জায়গা ছিল না, আসার সময় বসেছিলাম। এখান থেকে প্রথমেই যাচ্ছি আমরা আমালফি কোস্টে, তারপর পজিতানোতে যাব। আমালফি কোস্ট ভীষণ ভীষণ বিখ্যাত। যারা ইতালিতে বেড়াতে আসেন, এই জায়গাটি তাদের বাকেট লিস্টে কিন্তু অবশ্যই থাকে। আর ইতালিতে থেকে যদি এই জায়গাটি না ভিজিট করি তাহলে আফসোস রয়ে যাবে। আর এই সুন্দর মনোরম দ্বীপটি হলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর জলের রংটা একবার দেখুন, ভীষণ ভীষণ সুন্দর। আর তার সাথে সাথে এই সাদা বোটগুলি চলছে, সেটি দূর থেকে যদি দেখা যায় আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেছিলাম আমালফি কোস্টে। অ্যাকচুয়ালি ওটে আমরা একটু অসুস্থ হয়ে গেছিলাম। আসলে এতটাই গরম ছিল এখানে আর এত লোকজনের ভিড়, প্রথমেই মন ঠান্ডা করার জন্য চলে গেছিলাম আমালফির একটি ফেমাস ডেজার্ট খেতে। আর এর নাম হলো সার্ভেতো এ লেমনে। এতে ওই লেবুর শরবতের মতোই লাগছিল। আর উত্তপ্ত গরমের মধ্যে এই লেবুর ডেজার্টটি বেশ ভালো লেগেছিল। তবে যেহেতু আমালফি কোস্ট একটু এক্সপেন্সিভ, তো এই ডেজার্টের দাম অন্যান্য জায়গার থেকে এখানে একটু বেশি। আর দেখুন, এখানে ক্রিবও খেতে শুরু করে দিয়েছে। যদি কেউ ইতালির এই দ্বীপে বেড়াতে আসেন তো এলেই দেখতে পারবেন এই দ্বীপের সর্বত্রতেই লেবু পাওয়া যায়, লেবুর তৈরি করা জিনিসপত্রই পাওয়া যায়। এটি হলো আমালফির ডুওমো, আর আমালফির এক বিখ্যাত ক্যাথিড্রাল। অনেকগুলি স্টেয়ার রয়েছে, সেই স্টেয়ারগুলো অতিক্রম করে এই ক্যাথিড্রালে ভিজিট করা যায়। তবে এখানে বেশিরভাগ মানুষ কিন্তু ট্রেকিংয়ের জন্য আসেন। এখানে পথ অফ গড নামে একটি ট্রেকিং ট্রেল রয়েছে, ভীষণ সুন্দর ভিউ হয় বলে শোনা যায়। এর আগে চলুন দেখে নিই এই লেবুর দেশে কি কি লেবুর জিনিস পাওয়া যায়। এই দেখুন, এই যে লেবুর তৈরি, এগুলো কিন্তু সোপ। দেখুন, লেবুর তৈরি বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, চকলেট থেকে শুরু করে রুম ফ্রেশনার, সোপ, লেবুর খোসার তৈরি দিয়ে বানানো স্ন্যাক্স, বিভিন্ন ধরনের লেবুর শরবত। এই যে দেখুন, ছোট্ট ছোট্ট বটলের মধ্যে ভরা রয়েছে, ভীষণ ভীষণ সুন্দর। আমিও একটা টপ করে কিনে নিলাম লেমনেড। এছাড়া হাতা, খুন্তি, বিশেষভাবে লেবুর খেলনা, লেমন পাউডার, জেস্ট, এমনকি জামা কাপড়ের মধ্যেও লেবুর ছবি আঁকা রয়েছে। ভীষণ মজার, তাই না? এই ছোট্ট ছোট্ট গলির মধ্যেই বিভিন্ন সুন্দর সুন্দর দোকানপত্র রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বুটিক রয়েছে। আর একটি জিনিস ভীষণভাবে নজর কাড়লো,
এটি ছোট ছোট গলিগুলোর মধ্যে সুন্দর করে পেন্টিং বানানো রয়েছে। আর একটি ছোট্ট মিষ্টি দোকান দেখুন এখানে রয়েছে। ভালো লাগলো আরও যে ছোট্ট সরু গলির মধ্যে দিয়েও ছোট্ট ছোট্ট বুটিক দোকানগুলি ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে। চলুন এবারে বিচের দিকে যাই। আমালফি কোস্ট ভালোভাবে ওপর থেকে দেখার জন্য একটি জায়গা রয়েছে। এখানে যাওয়ার জন্য এটি লিফট রয়েছে, সেই লিফটে করে উঠে আপনি যেতে পারেন। আমরা লিফটের মধ্য দিয়ে একদম ওপরে এসে গেছি। আর ওপর থেকে ভিউটি দেখুন, অসাধারণ এবং দুর্দান্ত লেগেছিল। আমালফি কোস্টে সূর্যোদয় এবং সূর্যাস্ত ভীষণ ভীষণ ফেমাস। বিশেষ করে নিউলি ম্যারিড কাপলরা এখানে বেড়াতে আসেন হানিমুনের জন্য। আর যদি কেউ এখানে বোট রাইড করেন, সেই বোট রাইড করতে করতেই দেখতে পাবেন ভীষণ সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বিচ রয়েছে। তার মধ্যে একটি ছোট্ট বিচে যাওয়ার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম, কিন্তু সময়ের অভাবের জন্য আমি সেটা যেতে পারলাম না। কারণ আমরা আজকেও আবার পজিতানেও যাব। যদি কেউ এখানে নাইট স্টে করতে যায় তাহলে কিন্তু এই ওপরের রুমগুলি ভাড়া নিতে পারেন থাকার জন্য। দুর্দান্ত ভিউ দেখা যায়। কি যে সুন্দর লাগছিল চারিপাশটা দেখতে, মনে হচ্ছিল তাকিয়েই থাকি। বাড়িগুলোর ডিজাইন সাথে পাহাড় এবং সুন্দর এই জলের ভিউ, মানে দুর্দান্ত ছিল। কোথাও কোথাও জানেন তো মনে হচ্ছিল জল নীল, আবার কোথাও কোথাও মনে হচ্ছিল জল সবুজ। তবে দক্ষিণ ইতালি কিন্তু বেশ বেশ সুন্দর দেখতে। এবার আমরা পজিতানোর দিকে রওনা দিচ্ছি। আর এবার কিন্তু আমরা একদম উপরে বসেছি। ক্লিপ দেখুন মোবাইল নিয়ে ফটো তোলায় ব্যস্ত। অ্যাকচুয়ালি সামার ভ্যাকেশানে এতটাই ভিড় হয় এখানে আর এতটাই গরম, প্রত্যেকে একটু এক্সস্টেড হয়ে যাচ্ছিলাম। ইতালিতে দেখার জন্য এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, এটা বলার মতো না। আর এটি আমি আমার প্রত্যেকটি ভিডিওতে বলে রাখি, ভীষণ সুন্দর। আমালফি এক্সপ্লোর করতে চান তারা এই যে ছোট্ট ছোট্ট কালারফুল টাউন রয়েছে, যেখানে কালারফুল বিল্ডিং দেখা যায়, ছোট ছোট গলি ভীষণ ভীষণ সুন্দর হয়ে থাকে। পজিতানো যাওয়ার পথেই আমরা সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বিচগুলি লক্ষ্য করেছিলাম। এখান থেকেই সব ছোট ছোট বিচগুলি লক্ষ্য করা যায়। যারা আমালফির ক্লিপগুলিও নজর কাড়ার মতো। যারা সি ফুড প্রেমী তারা কিন্তু ভীষণভাবে এখানে সি ফুড এনজয় করতে পারেন, ভীষণ ভীষণ টেস্টি খেতে। আর আমার যে বিচটিতে যাওয়ার ইচ্ছে ছিল সেটি হলো এই যে দূর থেকে দেখা যাচ্ছে ভীষণ ছোট্ট মিষ্টি একটি বিচ ছিল। এটা ইন্টারনেটে দেখেই আমার এই বিচটিতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখানে যেতে গেলে ভীষণ টাইম লাগতো। তবে আপনাদের মধ্যে যদি কেউ আসেন এই বিচটি অবশ্যই ভিজিট করবেন। খুব একটা ভিড় থাকে না, কিন্তু ভীষণ সুন্দর। এই জায়গাগুলিতে সামারের সময় আসার কারণ হলো অনেকটা টাইম স্পেন্ড করা যায়। সন্ধে হয় 9টা থেকে 10টার মধ্যে, তাই সামারে গরম হলেও ভিড় কিন্তু এই সামারে উপচে পড়ে একদম। গরমের মধ্যে বোটের ওপরে বসার কারণ হলো এই সুন্দর ভিউ আর মনোরম ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর দূর থেকে দেখুন ওই রাস্তাগুলিও ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওই রাস্তা ধরে ধরেই কিন্তু সব কোস্টাল এরিয়াগুলি এক্সপ্লোর করা যায়। কি যে ভালো লাগছে দেখতে। এডিট করতে করতে প্রায় ওইখানেই চলে গিয়েছিলাম, সেই জন্যই আমার ভিডিও দেরি হলেও আমি দিতে থাকি। কারণ এটা শুধুমাত্র আমার জার্নি নয়, এটি আমার একটা সুন্দর মেমোরি। এই প্রতিটি মেমোরিতে আমার এক এক গল্প রয়েছে। আমি এখন ভীষণ ব্যস্ত, আমি টাইম মতো দিতে পারি না ভিডিও। তাও যারা ভালোবেসে আমার পাশে থাকেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর জানেন তো আমার মতো প্রত্যেকেরই এক্সাইটমেন্টটা এতই বেশি। আমার মতো কখনো কখনো কেউ দাঁড়িয়ে ভিডিও করছে, কখনো কেউ বসে ভিডিও করছে। সবাই পাশাপাশি এত ভালো লোকজন বসেছিলেন, এই দিকটা দেখতে বলছে, ওই দিকের ফটো নিতে বলছে, খুবই ভালো লেগেছিল। একটা কথা, সবাই সবাইকে না সুযোগ করে দিচ্ছিল যে আমি ভিডিও যেহেতু নিচ্ছি আমি ওখান থেকে সরে দাঁড়াই, কিংবা উনি যখন ভিডিও নিচ্ছেন এটা সরে দেখাই। এটাও আরও ভীষণ ভালো লেগেছিল আমার কাছে। এই ক্লিপের মধ্যে কেমনভাবে বাড়িগুলি দাঁড়িয়ে রয়েছে দেখুন, রাস্তা বাড়ি সবই মানে দুর্দান্ত সুন্দর লেগেছিল। সাউথ ইতালির সব থেকে সুন্দর পার্ট হলো এই আমালফি কোস্ট। এছাড়া আরও যে দ্বীপ রয়েছে যেমন পজিতানো, সিলান্টো, এক দ্বীপ থেকে আরেক দ্বীপে এক্সপ্লোর করার জন্য বোটের সাহায্য নিতে হবে। সব দ্বীপগুলোই ভীষণ ভীষণ সুন্দর, তবে তার মধ্যে অন্যতম আমালফি কোস্ট। আর এই আমালফি কোস্টে অনেক পুরনো পুরনো লেবুর গাছ রয়েছে।
আর সব দ্বীপে মোটামুটি লেবু পাওয়া যায়, তবে আমালফি আর সরেন্টো দ্বীপে বেশি লেবু পাওয়া যায়। তো চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা এসে গেছি পজিতানোতে। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো করবেন।